বা হচ্ছে পাসপোর্ট, জানেন সবাই যে আগারগাঁর মতো অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আছে। আর যদি আগারগাঁ ঠিক হয়ে যায় মোটামুটি কারাপশনসের 80% নির্মূল হয়ে যাবে, যেটার জন্য আমরা স্টুডেন্ট একজন প্রোটেস্ট করে স্বাধীন রাষ্ট্র ফ্রিডম অফ স্পিচ গেইন করলাম। এটার পার্সপেক্টিভে আমরা যত ট্রাফিকে ছিলাম, রাস্তাঘাট রং করতে ছিলাম, বড় উদ্যোগ নিলাম যে আমরা কারাপশনসও দূর করবো। এর জন্য আমরা এলজিডিতে আসছিলাম কিছুদিন আগে, তাদের সাথে আমাদের একটা লম্বা সময় বৈঠক হয়েছিল এবং তারা বলেছিল যে তারা এই কারাপশনসগুলো দূর করার জন্য একটা কমিটি ফর্ম করবে এবং কমিটি কী কাজ হবে আমরা মূলত তাদেরকে সাজেস্ট করে গিয়েছিলাম। এবং সেদিন বলে গিয়েছিলাম যে বাংলাদেশে যেটা ট্রেন্ড ছিল যে সবাই আশ্বাস দিত, ওই আশ্বাস দিলে হবে না, বরং আমরা রেজাল্টসগুলো দেখব তারা কতটুকু কাজ করেছে। তো এরই একটা স্বরূপ আমরা আজকে আসলাম, তাদের সাথে আবার বসলাম তারা কী রেজাল্টস এনেছে এবং কী কাজ করেছে, তাদের কাজের প্রোগ্রেস সম্পর্কে জানতে চাইলাম। তো এসে দেখলাম তারা কমিটি ফর্ম করেছে, কমিটির লিস্ট আমাদেরকে দিয়ে দিয়েছে, তারা কমিটিতে আছে এবং আমরা যে বিষয়গুলো বলেছিলাম তারা ওগুলো নিচে লিখে রেখেছি এবং এই বিষয়ে তাদের কিছু প্রোগ্রেস আমরা জানতে পেরেছি, আরও কিছু সাজেশনস অ্যাড করেছি। প্লাস তাদের যে ইন্টারনাল প্রবলেম চলতেছে, বিভিন্ন ধরনের আন্দোলন দেখলাম আমরা দেশে চলতেছিল আউটসোর্সিং নিয়ে, প্রমোশন নিয়ে, এগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং আমরা বলেছি, আশ্বাস দিয়েছি তারা যেন কোনো ধরনের প্রেশার বা কোনো ধরনের বায়াসেসের শিকার না হয়। আগে যেরকম একটা প্রেশার দিয়ে বায়াসভাবে কাজ করানো হতো ওইটা যেন এখন কমপ্লিটলি নির্মূল হয়ে যায় এবং তারা তাদের কাজ করতে যদি ধরনের কোনো ধরনের প্রেশার বা বায়াসনেসের সম্মুখীন হয় ওই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা আছে আমরা সাপোর্ট দিব। বাট তাদের ব্যাকগ্রাউন্ডে তাদের বেসমেন্টে হইতে হবে সলিড এবং বায়াসনেস ফেয়ার, একদম ফেয়ার থাকতে হবে। যদি আমরা স্মেল পাই যে হ্যাঁ এটা ফেয়ার এবং এটা হওয়া উচিত, আমরা সব ধরনের বৈষম্যের যেহেতু এগেনস্টে ছিলাম আমরা সব ধরনের ফেয়ার কাজের সাথে আছি এবং এর মধ্যে কারাপশন দূর করার জন্য বা আগে যে টেন্ডার নিয়ে যে ইস্যুগুলো আমরা শুনছি, এই যে বিভিন্ন ধরনের কোটি কোটি টাকার কারাপশন, ওগুলো নিয়েও কথা বলছি। সেগুলো নির্মূল করতে এবং তাদেরকে ধরতে কী কী ধরনের প্রসিডিওর আছে যার মধ্যে তারা যাচ্ছে ওগুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং আমরা এটা আমাদের ফুল অবজারভেশনসে রাখবো। আমার যে স্টুডেন্টরা আছে এআইয়াতে বা আমাদের স্টুডেন্ট যে কমিউনিটিরা আছে কারাপশনস নিয়ে এক কথা যে আমরা জিরো টলারেন্স। আমরা এই দেশ অনেক কষ্ট করে আমাদের অনেক ভাইরাস স্যাক্রিফাইস করছে, বিকলাঙ্গ হয়ে গেছে, জান হারাইছে, সো আমরা আর দিব না এই দেশকে কারাপ্টেড হইতে। তো এটাই হচ্ছে আমাদের মূল গোল, এই জন্য আজকে বৈঠক ছিল, আমরা জানছি এবং আমরা ফার্দার আরও জানতে থাকবো। শুধু এটা না, আমাদের নেক্সট যে পরিকল্পনা সেটা হচ্ছে আশেপাশে যতগুলো গভর্নমেন্ট হসপিটাল আছে, যেমন নির্বাচন আছে, পিএসসি আছে, এইখানেও প্রত্যেকবার আমরা নিউজে শুনছি অনেক বড় বড় কারাপশনের কথা, আমরা সেগুলোতে মুভ করব। উনি কি আশ্বাস দিয়েছেন? উনি আশ্বাস দিয়েছেন বলতে হচ্ছে কমিটি গঠন করেছেন এবং উনি ওনার স্থান থেকে যেসব ধরনের কার্যক্রম চালিয়েছেন সেগুলো সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন এবং সবগুলোতে যে আমরা 100% স্যাটিসফাইড এরকমও না, আমরা কিছু জিনিস ক্রিটিসাইজ করেছি ভিতরে এবং ওগুলোর চরম ক্রিটিসাইজ করার পরে আমরা কী করতে পারি তারা ফার্দার এটা সাজেশনস দিয়ে এসেছি। থ্যাংক ইউ।